আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি শামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো এই তো সকালবেলা আমি একটু চা বানিয়ে নিচ্ছি। এখন চা বানিয়ে আমার যে চায়ের যে সঙ্গীরা তারাও আমার সাথে বসে গেল চা খাওয়ার জন্য। না, ওরা চা খায় না, ওদের জন্য একটু বিস্কিট দিতে হয়, তো সেটার জন্যই ওরা দৌড়ে আসে। তা এখন ওদেরকে একটু বিস্কিট দিয়ে আমি চা খেয়ে নিলাম। আর ওদের বিস্কিট খাওয়া শেষ করে এখন ওরা চলে গেল ওদের সকালবেলা ওদের সবসময় যে কাজ করে থাকে ঘুমানোর জন্য। তো এখন ওরা ঘুমাচ্ছে। আর বিড়াল তো সচরাচর ঘুমায়, সারাক্ষণই ঘুমে থাকে। আর এই ফাঁকে আমি একটু ঘরটা মাপ দিয়ে নিচ্ছিলাম। আরও ঘরে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে নিলাম। তো আমার ঘরের কাজ আর শব্দ শুনে ওরা উঠে গেল, দেখছিল আমি কি করছি। তো এখন কিছু কাপড় ছিল লন্ড্রিতে দিয়েছি, সেই কাপড়গুলো ধুয়ে বাইরে দিয়ে দিলাম। এখন রান্না করতে যাব। এখানে আমি একটা শাক রান্না করছি, সেটা আমি অ্যারাবিক স্টোর থেকে এনেছিলাম। আসলে এটা কী শাক আমি সেটা জানি না। তো এটা দেখে মনে হলো যে নিয়ে আসি, খেতে দেখি কেমন হয়। তো সেটাই ধুয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য। আর এখানে মুরগি রান্না করছি। তো এবার শাকটাকে ভালোভাবে ধুয়ে আমি বেশি করে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে শাকটা বসিয়ে দিলাম। আর তাতে আমি অল্প একটু ডাল দিয়েছি, কারণ আমি বেশিরভাগ সময়ে যখন কোনো শাক রান্না করি তখন তাতে আমি ডাল কিংবা চিংড়ি মাছ দিয়ে থাকি। তো সেটাই করলাম, ডাল দিয়ে একটু রান্না করলাম। আর যেহেতু এই শাকটা কখনো খাইনি, তাই ভাবছিলাম যে এটা খেতে কেমন হয়। তবে খেতে যে খুব খারাপ হয়েছিল তা কিন্তু না। সামান্য একটু তিতা লাগছিল, কিন্তু খারাপ হয়নি খেতে। আর এখানে মুরগিটা রান্না করছি, মুরগিটাতে আমি সব মশলাই দিয়েছি। আর দিয়েছিলাম একটু মেথি দিয়েছি, অল্প একটু কাস্তুরি মেথি দিয়েছি। আর এটা যখন দেই তখন আসলে মুরগি বা গরু মাংসের সে রান্নাটা একটু আলাদাই মনে হয়, খেতে ভালো লাগে। জানি না, আমার ভালো লাগে, সেজন্য আমি দিয়ে থাকি। আর এটা আমি লাউ দিয়ে রান্না করছি। তো এখানে মোটামুটি আমার রান্নাবান্না করা শেষ। আর এখানে একটা বাগান করার জন্য একটা বাগানের বেড যেটা বলে সেটা এনে দিয়েছিল তিশা। তো সেটা এনে দিয়েছে আর সেটা লাগিয়ে দিচ্ছিল। আর ও সেই কাজটা করছে আর আমি এই ফাঁকে একটা ঝটপট করে একটা কেক বানিয়ে নিচ্ছিলাম, চকলেট কেক। তো সেটা আমি মাইক্রোওভেনে বানাবো, তো সেটাই করছিলাম। আসলে এটা এইভাবে মানে কেকটা আমি 6 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায়। আর যেহেতু তিশা চলে যাবে তাড়াহুড়ো করছিল, তাই ভাবলাম যে মাইক্রোওভেনে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য 4টা ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে আর তেল যেভাবে সচরাচর কেক রান্না করা হয়, তৈরি করা হয়, সেইভাবে করে নিচ্ছি। আর এখানে অল্প একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর চকলেট পাউডার দিয়েছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে 2 ফোঁটা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছিলাম অল্প একটু কিশমিশ, মোরব্বা, এগুলো ছিল বাদাম, সব একসাথে মিক্স করা ছিল। তো সেটাই অল্প একটু দিয়ে দিলাম। আসলে তাড়াহুড়া করে করতে গেলে যা হয় সেরকমই আর কি। তো এই তো এখন মাইক্রোওভেনে বসিয়ে দিচ্ছি। আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার এই কেকটা তৈরি করা হলো। এবং ও থাকতে আমি সেটা করে তাকে একটু দিলাম। সে আবার অবশ্য নিষেধ করছিল যে এগুলো কিছুই করার দরকার নেই, তারপরে কেমন লাগে যেন, এসে আবার খালি মুখে চলে যাবে। কারণ ওরে অনেক ধরনের কাজ থাকে, একদমই বসতে চায় না। তো জোর করিয়ে বসিয়েছিলাম। তারপরে এই কেকটা তৈরি করে সবাই মিলে খেয়ে নিলাম একটু।
এবং খুব যে খারাপ হয়েছিল তা না, বেশ ভালোই হয়েছিল। তো এই তো কেটে নিচ্ছি, কেটে নিয়ে সবাই মিলে একটু খেয়ে নিলাম। তা এখন খাওয়া দাওয়া শেষ করে ও যখন চলে গেল, তো আমি বিকেলবেলা আমার বাইরের যে বাগান বলতে এখনও সেরকম করিনি, গতবারের যে গাছগুলো ছিল, গোলাপ গাছ ছিল এবং আরও কিছু গাছ ছিল, সেগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম। আর এটা সেই গন্ধরাজ ফুলের গাছ যেটা আমি নতুন কিনেছি, তো সেগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। আর আমার কিছু স্ট্রবেরি গাছ ছিল, সেটা প্রতিবারেই সেটা গাছটা হয়। আর এবার দেখলাম যে এই গাছটাতে কিছু ফল এসেছে। আর এই যে ফুল গাছটা, এটাও আমার সামারে গাছটা নতুন করে গজায়, উইন্টারে মরে যায়, আবার সামারে দেখা যায় মাশাআল্লাহ সুন্দর হয়ে ফুল ফুটে। তো বেশ ভালো লাগে এই গাছটা দেখতে, ফুলগুলা বেশ সুন্দর। তো সেগুলাই একটু যত্ন নিচ্ছিলাম। আর এই গোলাপ গাছগুলো এইবার লাগিয়েছিলাম, তো সেগুলাতেই ফুল আসছিল, কলি ফুটলো, তো ফুল আসবে। আর এই যে স্ট্রবেরি গাছটা, এটাতে বেশ স্ট্রবেরি আসে। তো এখন দেখলাম যে দুটা পাকা স্ট্রবেরি, তো আমি সেগুলো নিয়ে ধুয়ে তারপরে খাচ্ছিলাম। তো মাশাআল্লাহ এত মিষ্টি আর এত মজা, খুবই ভালো লাগে খেতে। আর এখানে আরও কিছু কাঁচা, এগুলা এখনও কাঁচা আছে, পাকেনি। তো স্ট্রবেরি নিয়ে আমি চেয়ারে বসে খাচ্ছিলাম। আর আমাকে চেয়ারে বসে থেকে সিম্বা এসেও আমার সাথে, ও মনে হয় চাচ্ছিল একটু খাবে, এই যে তাকিয়ে আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।